মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা ছিল একেবারে চাপে পড়া এক নেতার মতো। বৈশ্বিক কূটনীতির মঞ্চে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, ভারত যদি আঞ্চলিক আধিপত্য দেখাতে চায় তবে আমেরিকার স্বার্থের সঙ্গে তার কোনো সংঘাত চলবে না। সেই মুহূর্তে অনেকেই দেখেছেন মোদীর ভাষা ও দেহভঙ্গিতে এক ধরনের দুর্বলতা। কিন্তু এখানেই শেষ নয়। সাম্প্রতিক সময়ে ভারতের ভেতরে অর্থনৈতিক মন্দা, কৃষক বিক্ষোভ, সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা সব মিলিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়ছে। আর সেই চাপ থেকে বের হতে গিয়ে মোদী এখন নতুন এক কূটনৈতিক পথ খুঁজছেন, বাংলাদেশের কাছ থেকে সহযোগিতা। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল শক্তি। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নানা উন্নয়ন প্রকল্প বাংলাদেশের মর্যাদা বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। একই সঙ্গে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক থেকে শুরু করে মার্কিন প্রশাসন পর্যন্ত বাংলাদেশের নেতৃত্বের উপর আস্থা রাখছে। ফলে ভারত আজ বাধ্য হচ্ছে বাংলাদেশকে শুধু প্রতিবেশী নয়, বরং শক্তিশালী কৌশলগত অংশীদার হিসেবে গণ্য করতে। তাই দেখা যাচ্ছে, এক সময় যে ভারত বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে চাইতো, এখন সে ভারতই সম্পর্ক মজবুত করার জন্য মরিয়া। মোদীর সাম্প্রতিক বার্তা এবং প্রতিনিধিদের সফরই প্রমাণ করছে, ঢাকার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় না করলে ভারতের আঞ্চলিক অবস্থান নড়বড়ে হয়ে যাবে। এখানে মূল প্রশ্ন হলো, ট্রাম্পের কাছে ধাক্কা খাওয়ার পর কেন মোদী হঠাৎ বাংলাদেশের দিকে ঝুঁকলেন? উত্তর সহজ, বাংলাদেশ ছাড়া ভারত দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ধরে রাখতে পারবে না। রোহিঙ্গা সংকট হোক বা বাণিজ্যিক করিডর, সব ক্ষেত্রেই ঢাকা এখন এক অনিবার্য শক্তি। বাংলাদেশও বুঝে গেছে, সময় পাল্টে গেছে। এখন আর কারো কাছে নদী স্বীকার করার দরকার নেই, বরং পারস্পরিক স্বার্থ, সংশ্লিষ্টতা ও সমতার ভিত্তিতে গড়ে উঠতে হবে সম্পর্ক। আর সেই বাস্তবতায় আজ মোদীকে বাধ্য করছে বাংলাদেশের দুর্গরায় আসতে। এক কথায় বলা যায়, ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়ে মোদী আজ বাংলাদেশের কাছেই আশ্রয় খুঁজছেন। দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক সমীকরণে এই দৃশ্য সত্যি সবের বড় শিক্ষা। বাংলাদেশ এখন আর কারোর অনুসারী নয়, বরং নেতৃত্বের আসনে বসে নিজের পথ দেখাচ্ছে। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।